আল্লাহ বিশ্বের বিভিন্ন ষড়যন্ত্র চলছে, মুসলমানদের উপরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আল্লাহ ইসরায়েলের আগ্রাসন থেকে, যাবতীয় অপশক্তির হাত থেকে মুসলমানদের জান মালকে আপনি হেফাজত করেন। আধিপত্যবাদ থেকে শুরু করি, পেশি শক্তি থেকে শুরু করে, জালেমদের জুলুম থেকে শুরু করে, আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে ঘরে ঘরে পান্ডাতের বাতি জ্বালাইয়া দেন। আল্লাহ প্রত্যেকের হৃদয়ে আহলে বায়তের মহব্বত জারি করে দেন। উহুদের জমিনে আমার নবী অনেক রক্ত মুবারক ঝরাইছে। আমার নবী বলেন, এই রক্তের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। বদরের জমিনে আমাকে কষ্ট দিয়েছে, আমার সাহাবীরা কষ্ট দিয়েছে, এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না, আমি কিছুই চাই না। তায়েফের তাগড়া তাগড়া যুবক আমাকে মারতে মারতে পাথরে হেলান দিয়া বসাইয়া দিছে। আবার মারতে মারতে আমার পিঠের মধ্যে রক্ত লাল কইরা ফালাইছে। হায়রে ও মাধবপুর মুরাদপুরের বাবা, ও আন্দিওরার কলিজার টোকরার বাবা, ও মুরাদপুর আমার মা, ও কলিজার টুকরা নবীর পাগলের দলেরা, আমার নবী কয়, ও পৃথিবীর মানুষ, আমার পাথর মাইরা রক্তাক্ত করে ফেলেছে। আমি আমার আম্মারে লইয়া যখন তায়েফে গেলাম, দেখলাম নবীর পিঠ মুবারক থেকে যেই রক্ত মুবারক ঝরেছে, ওই রক্ত মুবারক এখনো পাথরে লেগে আছে। আমি আমার জিহ্বা দিয়া পাথরটারে চাটতে শুরু করলাম। কেডা আমার বেদাতি ফতোয়া দিব, ভণ্ড ফতোয়া দিব, এটার তোয়াক্কা আমি করি নাই। যে যারে চিনে সে তারে কিনে। আল্লাহর কসম করে বলি, আমার নবীর রক্ত মুবারক পাথরে লেগে আছে, আমি জিহ্বা দিয়ে চেটেছিলাম। পাকিস্তানিরা আমার দিকে তাকাই রইছে। আমি তো পাকিস্তানের পাগল না, আমি তো বাংলার পাগল। ঠিক না বলেন? এই জন্য আল্লাহর হাবিবের উম্মত আমার রক্তাক্ত করেছে। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকে আমার পিঠটারে লাল বানায় ফেলাইছে। ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে দাঁড়াইলেন। যেই পাথরে দাঁড়াইছেন ওই পাথরটা আমি দেখাইছি। যেই পাথরের মধ্যে বৈশা উযু করছে এই পাথরটা আমি দেখাইছি। ওই জিব্রাইল আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো হাবিবুল্লাহ, চোখের সামনে আপনারা এমন ভাবে পাথর মারতেছে আর সহ্য হয় না। একটা বার আমার অনুমতি দেন, আমি ওই তায়েফের পাথরটারে কাফের মাথায় ফালায়া মাটির সঙ্গে মিশাইয়া দেই। আমার নবী বলেন, ও সাহাবীরা, ও আমার ফেরেশতারা, শোনো শোনো, তুমি যদি তাদেরকে পাথর দিয়া চাপায়া মাটির সঙ্গে মিশাইয়া ফালাও, কার কাছে আমি কালিমার দাওয়াত দিব? আমি নবী তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন। আমার নদীর আদর্শ থেকে আমরা আদর্শ শিখেছি, মারলেও আমরা মারি না। কথা কোন ঠিক কিনা? আরে গালি দিলেও গালির জবাবে গালি দেই না। রহমাতুল লিল আলামিনের জীবনে শুধু ধৈর্য আর ধৈর্য। হাত তুলে বলো, ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। ইয়া রাসূল, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী মারলেও মারে না, হেদায়েতের দোয়া করেছেন, বলেছেন আল্লাহ এরা বুঝে না, বুঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এরা বুঝে না, বুঝার শক্তি দাও। এরা না বুঝা সত্যের বিরুদ্ধে দাঁড়াইছে, আল্লাহ বুঝার শক্তি দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিবরাইল, আমি যদি এদেরকে বদদুয়া দেই, আমি নবীর মতন মুস্তাজিবু দাওয়া পৃথিবীর কেউ না, পৃথিবীর কেউ না। আমি নবী যদি বলি, ও আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যা, দুই ভাগ হয়ে যায়, আরে আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছে, সাথে সাথে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে।
আমার নবী কয় আলী রে তুমি কি নামাজ পড়বা? ও নবী নামাজ পড়ব। কয় পড়ো। কয় সূর্য তো ডুববে গেছে, আসরের নামাজ তো সময় গেছে গা। আমার নবীকে আসরের সময় গেছে, সূর্য ডুবছে, কি হইছে নামাজ পড়বানি? কয় হ পড়মু। আমার নবী মৌলা আলীর জন্য পাক পাঞ্জাতন কারে কয়? পাক পাঞ্জাতনের মর্যাদা কারে কয়? আমার নবী বলে ও মাগরিবের নামাজের ডুবন্ত সূর্য আমার আলীর জন্য আসরের নামাজের টাইমে এসে হাজির হয়ে যাও। বলতে দেরি শুধু মৌলা আলীর জন্য নিয়ম পরিবর্তন হয়ে গেছে। ওই ডুবন্ত সূর্য একদম ডুবন্ত থেকে আসর নামাজের টাইমে এসে গেছে। পাঞ্জাতনের শান আর কি দিয়া বুঝাইতাম, মৌলা আলীর শান আর কি দিয়া বুঝাইতাম রে। যারা বুঝে অল্পতেই বুঝে, যারা বুঝে না ফারাইলে বুতাইলেও তারা বুঝে না। বুঝতে হবে তাদের কপালের মধ্যে হেদায়ত নাই। কথা বলেন ঠিক কিনা? হায় 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 হায়। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন সূর্য উঠে গেছে, আসর নামাজ পড়ছে। এটা সাধারণ খবর নয়। এই জন্য আমার নবী কয় ও পৃথিবীর মানুষ আমি কিছুই চাই না, লা আসআলুকুম আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি শুধু চাই ইল্লা ইচ্ছা এখানে হরফে ইস্তেসনা। পূর্বেরটা হলো মুস্তাসনা মিনহু, এর পরেরটা হলো মুস্তাসনা। পূর্বেরটা হলো হা না বুদক, ইল্লা আসার কারণে পরের অর্থটা হা বুদক হয়ে যায়। এবার বলছে কিছুই চাই না। আবার রাসূল বলে হে আমি চাই। এর মানে হলো কি চান? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জা। আমার কলিজার টুকরা যুবক ভাইরা বলো না পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আরে আমরা পাঞ্জাতনের পাগল ৭২-এর দলে, ৭২-এর দলে কলিজা ভরা আগুন, লাল চক্ষুকে আমরা ভয় পাই না। এই মুহূর্তে যদি কেউ পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলে নিজের গর্দান ফেলে দিয়ে পাঞ্জাতনের মহব্বত প্রতিষ্ঠা করব। পাঞ্জাতনকে ভালোবাসেন কারা কারা? দুই হাত তুলে দেখান। আমরা সুন্নিয়তের পক্ষে আছি কিনা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে? ওয়াজ করে কি জানেন? ওয়াজ করে ইমাম আলী মুকাম ইমাম হুসাইন নাকি কারবালার ময়দানে যুদ্ধ করতে গেছে। যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে নিছিল? কথা কয় না গেলে? আমরা আহলে বায়তের পাগল, আমরা নবী পাকের পাগল। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ নামাজে আপনার উপরে আপনাকে দরুদ শরীফ পড়ব, আপনাকে কিভাবে সালাম দিব আমরা তো জানি, কিন্তু নামাজের ভিতরে দরুদ শরীফ পড়ব কেমনে? রাসূল বলেন দরুদ শরীফ পড়বা এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু বললেও চলতো। রাসূল বলছেন তোমরা পড়বা ওয়া আলা আলে মুহাম্মদ, তোমরা আমার উপর দরুদ পড়বা, আমার আহলে বায়াতের উপর দরুদ পড়বা। আল্লাহু আকবার।
আমিন কর। যতটুকু কথা বলছি বুঝছেন তো? আহলে বাইতের মহব্বত লাগবে তো? কথা কয় না, লাগবে তো? আহলে বাইতের মহব্বতের কথা কোরআনে আছে তো? হাদিসে আছে তো? সুন্নি হইতে গেলে লাগবে তো? সুন্নি হইতে গেলে দরকার আছে তো? যারা আহলে বাইতের মহব্বত ধারণ করে না, যারা আহলে বাইতের মহব্বত ধারণ করে না, এরা কখনো সুন্নি হতে পারে না। যারা পাঞ্জাতন মানে না, এরা কখনো সুন্নি হতে পারে না। তাহলে আমরা যারা সুন্নি, আমরা পাঞ্জাতনকে মানি, সাহাবায়ে কেরামকে মানি, আহলে বায়তকে মানি, আউলিয়া কেরামকে মানি, মা বাবার খেদমত মানি, ফির আউলিয়া মানি, বায়াতে রসুল মানি, বড়কে সম্মান মানি, ছোটকে স্নেহ মানি, মা বোনদের ইজ্জত মানি এবং বন্ধু বান্ধবদের সম্মান মানি, প্রশাসনকে শ্রদ্ধা করি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। শেষ করতেছি একটু সবাই বলে আলহামদুলিল্লাহ। আজান দিতেছে? আচ্ছা, বাইরে একটা বন্ধ করছে, এই তো আপনার কষ্ট হইতেছে? যাই হোক, তা আমার আজকের এই আলোচ্য বিষয়টা কিন্তু সৃষ্টির রহস্য। বুঝছেন নি ঘটনাটা কোথায়? এটা কি পাক পাঞ্জাতন সৃষ্টির রহস্য। এই লাইন ধরলে শেষ হওয়ার কোনো সুযোগ আছে? এরপরও গাটে গাটে নাও লাগাই গেছি, কইয়া গেছি যে পাঞ্জাতন হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ। কথা কোন ঠিক কিনা? তার মানুষগুলা পাঞ্জাতনের অনেক বড় আশেক, এলাকার মানুষগুলা পাঞ্জাতনের বড় পাগল। আল্লাহ এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও। যেই মা দুঃখিনী ইফতারের দিন ইফতার করত, ইফতার বানাইতো গো আল্লাহ, ওই দুঃখিনী মার হাতে আর ইফতার খাওয়া হয় না। মায়ের কণ্ঠ শুনে সেহরি থেকে আর জাগ্রত হতে পারি না। ওই দুঃখিনী মা যার খবর দেশে চলে গেছে। ও আল্লাহ গো, ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। মা মা গো, কেমনে তোমার সারা ইফতার খাই, বাবা গো কেমনে তোমার ছাড়া সেহরি খাই, ভালো লাগে না। ও আল্লাহ, ওই আব্বা আম্মার তরফ থেকে মাফ চাই, ওই আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও। সবাই দিলটা নরম করে কন্যা আল্লাহ, একটু মায়ার সুরে কন্যা আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গায় কন্যা আল্লাহ, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী কন্যা আল্লাহ। ও মুরাদপুরে বাবারা, জবানটা কইলা কন্যা আল্লাহ আল্লাহ। বাকি রোজাগুলো ইমানের সাথে রাখার তৌফিক দাও আল্লাহ। আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে মুরাদপুরের জমিনে ঘুরে ঘুরে সুন্নিয়তের পতাকা তুমি উঠিয়ে দাও আল্লাহ, পয়দা করে দাও আল্লাহ। বিদেশের বাড়িতে যারা আছে জান মাল হেফাজতে রাখো। আমাদের সবার সিনাটারে পাঞ্জাতরে নূর দিয়া আলোকিত করে দিও। আর আমার এই পাগলা যুবক পোলাপানগুলো যারা আছে আল্লাহ, এদেরকে এমন টাকার মালিক বানিয়ে দিও। মা বোনরা যারা হাত বাড়াইছে এদেরকে এমন টাকার মালিক বানিয়ে দিও যেন মদিনায় যায় আমার নবীরে বারবার সালাম দিতে পারি। আল্লাহ, ফেসবুকের পাতায় দেখি মদিনা মক্কা মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা কত হাজিরা তাওয়াফ করতেছে, জিয়ারত করতেছে। আল্লাহ, আপনি হাজিদের সঙ্গে মুরাদপুরের মাহফিলের পাগল গুলারে আপনি কবুল করে নেন। ভালোবেসে নবীজিকে ভালো
হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসব, নবী নবী হে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ আমরার মদিনায় যদি না নাও, স্বপ্ন যোগে ভাঙ্গা করে নবীর দিদার নসিব করে দিও। আমার মা বোনরা অগাধ ভালোবাসা নিয়ে আমি কাঙ্গালের সঙ্গে দুইটা হাত বাড়াই দিছি। আল্লাহ মা বোনদের দাম্পত্য জীবনে সুখের চাদরে বিছাইয়া দিও। আল্লাহ মা বোনদের যাদের সন্তান নাই, সন্তান দিয়ে মুখে হাসি ফুটাইয়া দিও। মা বোনদেরকে পাগলনি রাবিয়া বসির জিন্দেগানি নসিব করে দিও। যেই পোলাপানগুলা মা বাপরে কষ্ট দিয়ে ফলাইছে, আল্লাহ রমজান মাস তুমি মাফ করে দিও। আল্লাহ মা বাপরে কষ্ট দিয়ে দেখলে মাফ করে দিও। আল্লাহ মেহেরবানি করে সারা বাংলাদেশে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ, আল্লাহ আমাদের ঐক্যবদ্ধের অবস্থানকে আরো শক্ত করে দাও। আল্লাহ মেহেরবানি করে আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে রন্ধ্রে রন্ধ্রে দেশ প্রবাস পর্যন্ত এই সুন্নিয়তকে আপনি দায়মান কায়েম করে দেন। আল্লাহ বিশ্বের বিভিন্ন ষড়যন্ত্র চলছে, মুসলমানদের উপরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আল্লাহ ইসরায়েলের আগ্রাসন থেকে, যাবতীয় অপশক্তির হাত থেকে মুসলমানদের জান মালকে আপনি হেফাজত করেন। আধিপত্যবাদ থেকে শুরু করি, পেশি শক্তি থেকে শুরু করে জালেমদের জুলুম থেকে শুরু করি, আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে ঘরে ঘরে পান্ডাতের বাতি জ্বালাইয়া দেন। আল্লাহ প্রত্যেকের হৃদয়ে আহলে বায়াতের মহব্বত জারি করে দেন। আল্লাহ মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বেঈমান থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ এই মাধবপুর জমিন, সোনারগাঁয়ের জমিন মুনাফিক মুক্ত সুন্নিয়তের জমিন বানায়া দেন। আর মেহেরবানি করে আমাদের মুসমুর্দা কলবদারে আপনি জিন্দা বানায়া দেন। আল্লাহ যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব, মালাকুল মউত আজরাইল যেদিন সামনে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় যার যার মুর্শিদ কেবলাকে সামনে রাখিয়া দয়াল নবী মায়ার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া গো আমাদের সবার জবানে মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।